দিছেন ভাই, দিছেন দিছেন ভাই, দিছেন। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আমার, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ক্লাস, কাঙ্ক্ষিত ক্লাস হচ্ছে সমাস আর কারক। 19তম নিবন্ধনের 19তম নিবন্ধনের বিগত 10-15 বছরের কারক, 19তম নিবন্ধনের বিগত 15 বছরের সমাস। আজকে মাত্র দুইটা টেকনিক ইনশাল্লাহ আমরা শেষ করব, মাত্র দুইটা দুইটা টেকনিক দিয়ে 19তম নিবন্ধন এবং প্রাইমারি হেডমাস্টার ও বিসিএস এর মাত্র দুইটা টেকনিক দিয়ে বিগত 25 বছরের কারক, বিগত 25 বছরের সমাস ইনশাল্লাহ আমরা শেষ করব, ঠিক আছে? মাত্র দুইটা টেকনিক দিয়ে, মাত্র দুইটা টেকনিক দিয়ে বিগত 25 বছরের কারক, বিগত 25 বছরের সমাস, বিগত 25 বছরের সন্ধি ইনশাল্লাহ আমরা গ্রুপে শেয়ার করেন। একটা করে দেন, হ্যাঁ, একটা করে ভাই। আসতে দিয়ে না, একটা দিচ্ছেন। হুম হুম বিগত 25 বছরের সমাস কারক ইনশাল্লাহ আমরা শেষ করব, ঠিক আছে? যারা যারা এই ক্লাসের পিডিএফটা চান, যারা যারা এই ক্লাসের পিডিএফটা চান, মাত্র মাত্র তিনটা শেয়ার করলেই ইনশাল্লাহ আপনি, তিনটা শেয়ার করে চাই লিখেন, সাথে সাথে ইনশাল্লাহ আপনি পিডিএফটা পেয়ে যাবেন। তিনটা শেয়ার করে আপনি চাই লিখেন, সাথে সাথে কি আপনি পিডিএফটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। সাথে সাথে কি ইনশাল্লাহ আপনি পিডিএফটা, ভাই একটা কথা শেয়ার আর বেশি কিছু করে না ভাই, ভুল করে না। হুম মাত্র তিনটা শেয়ার করলে কিন্তু ইনশাল্লাহ আপনি পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে? মাত্র তিনটা শেয়ার করলে, একটু শেয়ার করে স্যার লিখেন। আর গতকাল পিডিএফটি পাইনি ভাই, গতকাল পিডিএফ দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, সরি, গতকালের পিডিএফ প্লাস আজকের পিডিএফ। প্রিয় ভাই বোন আমার, তিনটা শেয়ার করে আপনি চাই লিখেন, দুইটাই একসাথে আপনি পেয়ে যাবেন। গতকালের পিডিএফ প্লাস আজকের পিডিএফ দেখেন একটু আপনারা। বিগত 25 বছরের কারক, বিগত নিবন্ধনের বিগত 15 বছরের সমাস, মাত্র দুইটা টেকনিক দিয়ে ইনশাল্লাহ আমরা শেষ করব। তো যারা যারা এই পিডিএফটা চান, তিনটা শেয়ার করে আপনি চাই লিখেন। আমি নামগুলো পরে শোনাচ্ছি, আপনাকে এখন আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এই আলহামদুলিল্লাহ, হাসান মাহমুদ ভাই, হাসান মাহমুদ ভাই, আপনি একটু পরে পিডিএফটা পেয়ে যাবেন। ফারিয়া জাইন আপু, আপনি একটু পরে পিডিএফটা পেয়ে যাবেন। কালবি শিকদার, আপনি একটু পরেই ইনশাল্লাহ আমাদের দুই টেকনিকে বিগত 25 বছরের সমাসকারক শেষ, পিডিএফটি একটু পরে আপনি পেয়ে যাবেন। একটু বলেন, হ্যাঁ। এমডি তাহের আহমেদ ভাই, একটু পরেই আপনি আমাদের দুইটা টেকনিক দিয়ে বিগত 25 বছরের সমাসকারকের পিডিএফটা আপনি একটু পরে পেয়ে যাবেন। হাসান মাহমুদ ভাই, আল্লাহর রহমতে একটু পরে আপনার পিডিএফটা পেয়ে যাবেন। হাসান মাহমুদ ভাই, আশুরা খাতুন আপু, একটু পরে পিডিএফটা পেয়ে যাবেন। তিনটা শেয়ার না দিলে, দেখেন, তিনটা শেয়ার না দিলে আপনি অটোমেটিক্যালি, আমাদের 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 মেশিন এমন ভাবে সেট আপ করা, তিনটা শেয়ার না করলে আমাদের 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 মেশিন থেকে আপনি, আমাদের আমাদের যেই টেকনিক্যাল থেকে আপনি পিডিএফ পাবেন না। তিনটা শেয়ার করলেই আমাদের টেকনিক্যাল থেকে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। জি আলহামদুলিল্লাহ, প্রায় 7 দিন হয়ে গেছে, দেখছেন ভাই? আমি তো বুঝবো, হ্যাঁ। দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন, একটু আমার দ্রুত করেন একটু। আলহামদুলিল্লাহ, তিনটা শেয়ার করলে আপনি 80 জন ভাই বোন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মোর্শেদা খানম আপু, আপনি তিনটা শেয়ার করে দেখেন, বিগত 30 বছরের কারক, বিগত 30 বছরের সমাস, আপনি মাত্র দুইটা টেকনিক দিয়ে পারবেন। যেগুলো পড়তে লাগে 30, যেগুলো পড়তে লাগে 25 বছর, এগুলো আপনি দুইটা টেকনিক দিয়ে ইনশাল্লাহ আপনি পারবেন। সুতরাং একটু তিনটা শেয়ার করলেই আপনি পিডিএফটি পেয়ে যাবেন। তিনটা শেয়ার করলে আপনি পিডিএফটি পেয়ে যাবেন। আমাদের গুরু রুবেল আহমেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, একটু এদিকে আসেন, স্যার একটু এদিকে আসেন। আপনি একটু বলে দেন যে আমরা, আমাদের একটু বলে দেন যে তিনটা আমাদের, আমরা ইয়াটা মানে কি জানি কয় সাবজেক্ট, না না আমাদের ইয়াটা, আমরা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
প্রিয় ভাইরা, আপনারা আপনাদের পিডিএফ নেওয়ার জন্য আমরা এর আগে যেভাবে সিস্টেম করেছিলাম সেভাবেই সেট করা আছে। 3টা শেয়ার দিলেই আপনি পিডিএফটা পেয়ে যাবেন। এর নিচে দিলে আপনি পিডিএফ পাবেন না, ঠিক আছে? 3টা শেয়ার দিবেন, শেয়ার দিলেই আপনি পিডিএফ পাবেন। 3টা শেয়ারের নিচে দিলে আপনি পিডিএফ পাবেন না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা সেট আপ করে রাখবো। এভাবেই আপনার 3টা শেয়ার দিয়ে পিডিএফ নিতে হবে। আর আপনাদের এত ফ্রি ক্লাস নিচ্ছে, আপনারা শেয়ার কেন দিবেন না? এটা শেয়ার দেওয়া উচিত। এই যে স্যার কিন্তু আমাদের কম্পিউটারও কাজও করে এবং স্যার ক্লাসও নেয়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ প্রায় 100 জন ভাই বোন হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি সবাই পিডিএফটা পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ প্রায় 100 ভাই বোন হয়ে গেছে আমার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে? 3টা শেয়ার ডান করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন আমার, 3টা শেয়ার করার পরে আপনি অটোমেটিক্যালি পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে? অটোমেটিক্যালি পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেখেন, মাত্র 2টা টেকনিক দিয়ে বিগত 25 বছরের সমাসও পারবেন, কারকও পারবেন ইনশাল্লাহ আপনি। তো এমন সুযোগটা আপনি কেন মিস করবেন আমাকে একটু বলেন তো, প্রিয় ভাই বোন আমার, কেন মিস করবেন? ঠিক আছে, সুতরাং একটু দ্রুত শেয়ার করে দেন সবাই। 3টা টেকনিক দিয়ে বিগত 25 বছরের সমাস, কারক, সন্ধি আপনি করতে পারবেন। এমন সুযোগটা আপনি কেন মিস করবেন আমাকে একটু বলেন। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আহ, আজকে আজকে সারা রাত্র আমরা আপনাদেরকে পিডিএফ দিব, আজকে সারা রাত্র। আচ্ছা, যারা যারা 3টা শেয়ার করেছেন তারা একটু নামগুলো বলেন, ঠিক আছে? লিখেন আমি। যারা যারা 3টা শেয়ার করেছেন লেখেন, লেখেন 3, লেখেন 3 ডান, সবাই লিখেন। যারা যারা 3টা শেয়ার করেছেন তাদের নামগুলো আমরা এখন তাদের নাম ধরে ধরে পিডিএফ পাঠিয়ে দিব। দেখেন 3 ডান লিখেন। 3 ডান লিখলেই মনে করবো আপনি 3টা শেয়ার করেছেন, অটোমেটিক্যালি আপনি পিডিএফ পেয়ে যাবেন। লেখেন 3 ডান লিখেন। 3 ডান লিখলেই অটোমেটিক্যালি আমাদের মেশিন আপনাকে দেখে দেখে 3 ডান দেখে দেখে আমাদের মেশিন আমাদের কম্পিউটার থেকে পিডিএফ যাবে। 3 ডান লিখেন। 3 ডান লিখলেই অটোমেটিক্যালি আমাদের আমাদের কম্পিউটার থেকে আপনি পিডিএফ পেয়ে যাবেন। একটু 3 ডান লিখেন প্রিয় ভাই বোন আমার, একটু 3 ডান লিখেন, একটু 3 ডান লিখেন। 3 ডান লিখলেই অটোমেটিক্যালি আপনি পিডিএফ পেয়ে যাবেন প্রিয় ভাই বোন আমার। একটু 3 ডান লিখেন, 3 ডান, একটু দ্রুত 3 ডান লিখেন, 3 ডান। হ্যাঁ, 3 ডান লিখলে পিডিএফটা পাবেন। 3 ডান, একটু 3 ডান লিখেন কষ্ট করে। হ্যাঁ, 3 ডান, 6টা শেয়ার লাগবে না, 3 ডান লিখলে হয়ে যাবে, সমস্যা। 3 ডান, 3 ডান লিখেন, 3 ডান, 3 ডান, 3 ডান লিখেন একটু কষ্ট করে। 3 ডান, ঋতুল মন্ডল 3 ডান, আলহামদুলিল্লাহ। 3 ডান লিখেন, 3টি শেয়ার বেশি করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে 3 ডান হইলেই অটোমেটিক্যালি আপনারা পিডিএফটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। স্টপ, স্টপ, একদম স্টপ, স্টপ, জাস্ট স্টপ। প্রিয় ভাই বোন আমার, সবাই লিখেন স্টপ। স্টপ প্লাস অধিকরণ কারক, সবাইকে লিখেন স্টপ প্লাস অধিকরণ কারক। প্রিয় ভাই বোন আমার লিখেন স্টপ প্লাস অধিকরণ কারক। এই টেকনিকটা দিয়ে আপনি হাজার হাজার অধিকরণ কারক করতে পারবেন। লিখেন স্টপ প্লাস অধিকরণ কারক, লিখেন একটু, লিখেন স্টপ প্লাস অধিকরণ কারক। প্রিয় ভাই বোন আমার লিখেন স্টপ প্লাস অধিকরণ কারক। লিখেন স্টপ প্লাস অধিকরণ কারক, লিখেন একটি স্টপ প্লাস অধিকরণ কারক, সবাইকে লিখেন। আচ্ছা, স্টপ প্লাস হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, স্টপ প্লাস হচ্ছে অধিকরণ কারক। এস তে হচ্ছে সাবজেক্ট, এস তে হচ্ছে সাবজেক্ট, টি তে হচ্ছে টাইম, টি তে হচ্ছে
টাইম, টিতে হচ্ছে কি টাইম, উতে হচ্ছে উদ্ধম, উতে হচ্ছে উদ্ধম, পিতে হচ্ছে প্লেস, পিতে হচ্ছে প্লেস, পিতে হচ্ছে প্লেস, ঠিক আছে, পিতে হচ্ছে প্লেস, এসতে হচ্ছে এসতে হচ্ছে সাবজেক্ট, টিতে হচ্ছে টাইম, উতে হচ্ছে উদ্ধম, পিতে হচ্ছে প্লেস। সবাই যিনি স্টপ প্লাস অধিকরণ কারক, যিনি কমেন্টে সবচেয়ে বেশি লিখবেন, যিনি কমেন্টে সবচেয়ে বেশি লিখবেন, 19তম নিবন্ধনে 25 পর বাংলা মাস্টার বই তিনি ফ্রিতে পাবেন। স্টপ প্লাস অধিকরণ কারক যিনি সবচেয়ে বেশি লিখবেন, 19তম নিবন্ধনে 25 পর বাংলা মাস্টার বই তিনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। স্টপ প্লাস অধিকরণ কারক যিনি সবচেয়ে বেশি লিখবেন, তিনি হচ্ছে 19তম নিবন্ধনের 25 পর বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। স্টপ প্লাস অধিকরণ যিনি সবচেয়ে বেশি কমেন্টে লিখবেন, তিনি 25 পর বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। কত? স্টপ প্লাস অধিকরণ কারক যিনি সবচেয়ে বেশি কমেন্টে লিখবেন, তিনি হচ্ছে বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ঠিক আছে, স্টপ প্লাস অধিকরণ কারক যিনি সবচেয়ে বেশি লিখবেন, স্টপ প্লাস অধিকরণ কারক যিনি সবচেয়ে বেশি লিখবেন, তিনি হচ্ছে বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। যিনি সবচেয়ে বেশি লিখবেন প্রিয় ভাই বোন আমার, যিনি সবচেয়ে বেশি লিখবেন, ঠিক আছে, যিনি সবচেয়ে বেশি লিখবেন, স্টপ প্লাস অধিকরণ কারক, স্টপ প্লাস অধিকরণ কারক, ঠিক আছে, আমি দেখি আপনারা কমেন্ট করেন সবাই। আচ্ছা দেখেন, এসটা হচ্ছে সাবজেক্ট, যেমন বাংলা, অঙ্ক, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি একটা সাবজেক্ট, বাংলা একটা সাবজেক্ট, টাইম, টাইম সকাল একটা টাইম, বিকাল একটা টাইম, সন্ধ্যা একটা টাইম, আকাশ একটা প্লেস, বাগান একটা প্লেস, ছাদ একটা প্লেস, আকাশ একটা প্লেস, আকাশ একটা প্লেস, বাংলাদেশ একটা প্লেস, কুমিল্লা একটা প্লেস, রাজশাহী একটা প্লেস, আকাশ একটা প্লেস, কুমিল্লা একটা প্লেস, রাজশাহী একটা প্লেস, আকাশ একটা প্লেস, ঠিক আছে, আকাশ একটা প্লেস, এই যে আকাশ, আকাশ হচ্ছে একটা প্লেস, আকাশ হচ্ছে একটা প্লেস, আকাশ এ, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারক, তাহলে আকাশ হচ্ছে একটা অধিকরণ কারক, আর সপ্তমী বিভক্তি হচ্ছে এ, আকাশ হচ্ছে অধিকরণ কারক, আর এ হচ্ছে সপ্তমী বিভক্তি, আকাশ এ হচ্ছে সপ্তমী বিভক্তি, আকাশে হচ্ছে একটা প্লেস, প্লেস অধিকরণে সপ্তমী বিভক্তি। এক নাম্বারটা ক্লিয়ার কিনা বলেন, এক নাম্বারটা ক্লিয়ার হইলে আমরা সামনে আগাবো, এক নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো, এক নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো, এক নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। এক নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো প্রিয় ভাই বোন, এক নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো, এক নাম্বারটা যদি ক্লিয়ার হয় আমরা সামনে আগাবো, এক নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। দুই নাম্বার, দুই নাম্বার, দুই নাম্বারটা হচ্ছে আহ এক নাম্বারটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আহ আলহামদুলিল্লাহ, এক নাম্বারটা কালবি শিকদার, ঠিক আছে, কালবি শিকদার, কালবি, কালবি, কালবি শিকদার, আহ, আজমাল হোসেন, আজমাল হোসেন, আজমাল হোসেন, আজমাল হোসেন, ঠিক আছে, আচ্ছা, কালবি শিকদার, কালবি শিকদার, আপনি সবচেয়ে বেশি কমেন্ট করেছেন, কালবি শিকদার, আপনি বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছেন। কালবি শিকদার, আপনি সবচেয়ে বেশি কমেন্ট করেছেন, আপনি বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছেন। আপনার গ্রাম, আপনার থানা, আপনার জেলা, আপনার বিভাগ, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিবেন। কালবি শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সবচেয়ে বেশি
কমেন্ট করেছেন কালবি শিকদার, আপনি বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন, কারণ আপনি সবচেয়ে বেশি শেয়ার কমেন্ট করেছেন। কালবি শিকদার আপু, সুহেল স্যারকে একটা ধন্যবাদ দিয়ে দেন। আচ্ছা, ধন্যবাদ। আষাঢ়ের নামে, আষাঢ়ের বেশি নামে কোন কারক কোন বিভক্তি? আষাঢ়, আষাঢ়, আষাঢ় হচ্ছে একটা টাইম, আষাঢ় হচ্ছে একটা টাইম, টাইম, টাইম থাকলে কি অধিকরণ কারক, টাইম থাকলে কি অধিকরণ কারক, টাইম থাকলে অধিকরণ কারক। আর এ, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, এ হচ্ছে কি সপ্তমী বিভক্তি, এ হচ্ছে কি সপ্তমী বিভক্তি, ঠিক আছে, সপ্তমী বিভক্তি। তাহলে আহ অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা। আষাঢ়, আষাঢ় হচ্ছে একটা টাইম, আর এ হচ্ছে সপ্তমী বিভক্তি, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। বলেন 2 নাম্বার লেখেন, টু কে, দেখেন টু কে কলিজায় ঢুকছে, টু কে কলিজায় ঢুকছে কিনা আমাকে বলেন। টু কে, হ্যাঁ, টু কে কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো, টু কে কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো, টু কে কলিজায় ঢুকলে আমরা, টু কে যদি কলিজায় ঢুকে তাহলে আমরা সামনে আগাবো, কলিজায় না ঢুকলে আমরা সামনে আগাবো না। টু কে কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। বলেন টু কে কলিজায় ঢুকছে কিনা আমাকে বলেন, টু কে কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো, টু কে কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। আচ্ছা, আপন পাঠেতে মন করো নিবেশ, কোন কারকে কোন বিভক্তি, কে পারবেন? আপন পাঠেতে, পাঠ হচ্ছে দেখেন 44 বিসিএস আসছে, 38তম বিসিএস আসছে, 10ম বিসিএস আসছে, ব্যাংকে আসছে, 12তম নিবন্ধন আসছে, কে পারবেন? এই দেখছেন, আপনার জন্য অনেক দোয়া করি স্যার, আপনি কথা দিয়ে কথা রাখেন, আপনি খুব ভালো মনের মানুষ স্যার। এই দেখেন, পাঠ, পাঠ হচ্ছে একটা সাবজেক্ট, পাঠ হচ্ছে একটা সাবজেক্ট। বলুন তো সাবজেক্ট থাকলে কর্মকারক, সাবজেক্ট থাকলে কি অধিকরণ কারক, সাবজেক্ট থাকলে কি করণ কারক, সাবজেক্ট থাকলে কি সম্পাদন কারক, কে পারবেন? সাবজেক্ট থাকলে কোন কারক, কে পারবেন বলুন তো? সাবজেক্ট থাকলে কোন কারক, কে পারবেন? সাবজেক্ট থাকলে কোন কারক বলুন তো, কে পারবেন? সাবজেক্ট থাকলে কোন কারক, কে পারবেন ভাই? ভাই দেখছি কদিন কলম নাই। ওকে, বলেন তো কি হবে? বলেন তো কোনটা উত্তর হবে? সাবজেক্ট থাকলে হচ্ছে অধিকরণ কারক, সাবজেক্ট থাকলে হচ্ছে কি অধিকরণ কারক, সাবজেক্ট থাকলে হচ্ছে অধিকরণ কারক। আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, যারা আল্লাহকে ভালোবাসেন বা ঈশ্বর ভগবান যাকে আপনি বিশ্বাস করেন, আপনার যাকেই বিশ্বাস করেন, আপনার সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলেন তো, আমার স্টপ টেকনিকটা দিয়ে, স্টপ টেকনিকটা দিয়ে, আল্লাহকে সাক্ষী রেখে আপনি বলেন তো, আমার স্টপ টেকনিকটা দিয়ে 44 বিসিএস, 38 বিসিএস, 10ম বিসিএস, ব্যাংকের আমার স্টপ টেকনিকটা দিয়ে আপনি বিসিএস এর প্রশ্নগুলো পারতেছেন কি না? পারলে লেখেন ইয়েস, যদি পারলে লেখেন ইয়েস, আর না পারলে লেখেন নো। আমার স্টপ টেকনিকটা দিয়ে 44 বিসিএস, 43 বিসিএস, 38 বিসিএস, 35 বিসিএস, 10ম বিসিএস, ব্যাংকের প্রশ্ন, নিবন্ধনের প্রশ্নগুলো স্টপ টেকনিক দিয়ে পারতেছেন কিনা? পারলে লেখেন ইয়েস, আর না পারলে লেখেন নো। পারলে লেখেন ইয়েস, না পারলে লেখেন নো। ভাই ভাই দেন, প্রশ্ন কয়বার দেন না, কয়বার আছে এটা? হ্যাঁ, পারলে লেখেন ইয়েস। আচ্ছা, এই যে দেখেন তো, স্টপ, এস টি উপি স্টপ, এস তো হচ্ছে সাবজেক্ট, টি তে হচ্ছে টাইম, টি তে হচ্ছে কি
টাইম, উতে হচ্ছে উদ্ধম, উতে হচ্ছে উদ্ধম, পিতে হচ্ছে প্লেস, পিতে হচ্ছে, আমার ক্লাসটা কর না দিই, আমার ক্লাসটা করলে তো ধরো না। এটা কিন্তু আমার গলা দিতে আমাদের এতে হচ্ছে সাবজেক্ট, টিতে হচ্ছে টাইম, উতে হচ্ছে উদ্যম, পিতে হচ্ছে প্লেস। বলতো 1 সেকেন্ডে উদ্যম, 1 সেকেন্ডে কে কে পারবেন? এই উদ্যম থাকলে কি হবে বলতো পারে? এই 1 সেকেন্ডে কে পারবেন বলতো? 1 সেকেন্ডে কে পারবেন? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে, এই 1 সেকেন্ডে যারা যারা পারবেন তাদের চাকরির দায়িত্ব ইনশাল্লাহ আমি নিলাম। বলেন 1 সেকেন্ডে কে পারবেন? 1 সেকেন্ডে কে পারবেন বলেন? বলেন তো, এই 1 সেকেন্ডে কে কে পারবেন আমাকে বলেন তো? বলেন 1 সেকেন্ডে কে কে পারবেন বলেন? তাদের চাকরির দায়িত্ব ইনশাল্লাহ আমি নিলাম। বলেন 1 সেকেন্ডে কে পারবেন? হ্যাঁ, 1 সেকেন্ডে কে কে পারবেন ইনশাল্লাহ? বলেন 1 সেকেন্ডে কে কে পারবেন? উদ্যম থাকলে কি হবো? কর্ম, করণ, অধিকরণ, অধিকরণ শূন্য। বলেন তো উদ্যম থাকলে কি হবে বলেন তো আমারে? কে পারবেন? উদ্যম থাকলে কি হবে বলেন তো আমারে? কে পারবেন? উদ্যম থাকলে, এসতে সাবজেক্ট, টিতে টাইম, উতে উদ্যম, পিতে প্লেস। উদ্যম থাকলে হচ্ছে উদ্যম, উদ্যম এটা একটা নাম, পৃথিবীর সমস্ত নাম শূন্য বিভক্তি। উদ্যম একটা নাম, পৃথিবীর সমস্ত নাম শূন্য বিভক্তি। উদ্যম একটা নাম, পৃথিবীর সমস্ত নাম হচ্ছে শূন্য বিভক্তি, পৃথিবীর সমস্ত নাম হচ্ছে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। ঠিক আছে? অধিকরণে শূন্য, অধিকরণে শূন্য, অধিকরণে শূন্য। এবার বলুন তো, সুহেল স্যার যে বলে 1 সেকেন্ডে কারক শেষ করাবে, সত্যিকার অর্থে সুহেল স্যার সত্যবাদী নাকি ভণ্ড? সত্যবাদী। একটু আপনারা বলেন, সুহেল স্যার যে বলে 1 সেকেন্ডে, এস টি ইউপি, এসতে সাবজেক্ট, টিতে টাইম, উতে উদ্ধম, পিতে প্লেস, পিতে প্লেস। সুহেল স্যার যে বলে 1 সেকেন্ডে কারক শেষ করাবে, সুহেল স্যার কি সত্যবাদী, সত্য, সত্য নাকি ভণ্ড? একটু আমাকে বলুন তো, বলুন তো। সুহেল স্যার কি 1 সেকেন্ডে কারক শেষ করায়, কথাটা কি সত্য নাকি ভণ্ড? বলেন সত্য নাকি ভণ্ড? বলেন সত্য নাকি ভণ্ড? বলেন সত্য নাকি ভণ্ড? সত্যবাদী 100%। মানে না এই ভণ্ড বলছে ভাই, কি ভণ্ড বলছে? হ্যাঁ ভাই ব্যান করে, ভাই ব্যান করে দিব। বাট আমার কমেন্ট পড়ে না। আচ্ছা, বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, বাড়ি, বাড়ি হচ্ছে একটা প্লেস, 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 বাড়ি হচ্ছে একটা প্লেস। এই পাগলা, এই পাগলা, বলেন তো প্লেস থাকলে কি হবে 1 সেকেন্ডে কে পারবেন? প্লেস থাকলে কি হবে 1 সেকেন্ডে কে পারবেন? বলেন, বলেন তো প্লেস থাকলে কি হবে 1 সেকেন্ডে কে পারবেন? 1 সেকেন্ডে প্লেস থাকলে কি হবে? স্টপ, স্টপ, এসতে সাবজেক্ট, টিতে টাইম, উতে উদ্ধম, উতে
উদ্যম, পিতে প্লেস, পিতে প্লেস থাকলে কি অধিকরণ কারক, থাকলে কি অধিকরণ কে পারবেন? ভাই দেখছেন? 135। ষোলো তো আপনি চিনলেন না। আচ্ছা, বাড়ি নাই মানে কি অধিকরণ কারক। বনে বাঘ আছে, কোনকার কোন ব্যক্তি? বন, বন হচ্ছে একটা প্লেস, বন হচ্ছে একটা প্লেস, কোনটা বলতো? বন এ, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। যারা আমার আল্লাহকে বা আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসেন বরং তো 1 সেকেন্ড থেকে কে পারবেন? ক, খ, গ, ঘ। আমি মন থেকে দোয়া করবো আল্লাহর কাছে, যে সৃষ্টিকর্তার কাছে, যে আসলে তারা আমাকে এই টেকনিক গুলো পড়ে ভাই, বা এই এই সমাস কারকে পড়তে গিয়ে কত যে গাইড লাইছে, আমি নিজে গাইড লাইছি, কুত্তা মনে হচ্ছে আমার এগুলো কাছে, আমি পারি নাই, আমি পারি নাই এগুলো আসলে। বলতো কোনটা উত্তর হবে? বন হচ্ছে একটা প্লেস, প্লেস হচ্ছে সপ্তমী বিভক্তি, কোন কারো কে পারবেন? কোনটা হবে? হুম, আচ্ছা, অধিকরণে সপ্তমী বিভক্তি। 7 নাম্বার, তিনি ব্যাকরণে পণ্ডিত। এনএসআই 2023, তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট। ব্যাকরণ এ, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে। বলুন তো 1 সেকেন্ডে কে কে পারবেন? আমার আল্লাহর দিকে তাকাই বলেন তো, 1 সেকেন্ডে কে 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 পারবেন? যারা 1 সেকেন্ডে পারবেন তারা উত্তরটা করেন, যারা 1 সেকেন্ডে পারবেন তারা উত্তরটা করেন, তাইলে মনে করবো আমি সত্যবাদী। আর যদি 1 সেকেন্ডে উত্তর না করেন তাহলে আমি মনে করবো আমি ভণ্ড, কারণ আপনি পারতেছেন না। 1 সেকেন্ডে কে কে পারবেন? আলহামদুলিল্লাহ, প্রায় 35 জন ভাই বোন আমার সাথে যুক্ত হয়ে গেছে। 135, 135, ওখানে কত? 135। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কালবি আপু 1 সেকেন্ড পারছেন, ইসমাইল ভাই 1 সেকেন্ড পারছেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, না সরি, সমস্যা না, মানুষ তো, সবার উপরে মানুষ সত্য। চণ্ডীদাস, চণ্ডীদাস রে, চণ্ডীদাস। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে, হ্যাঁ, ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট, ব্যাকরণ হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট হইলেই, সাবজেক্ট হইলে কি হবে? অধিকরণ, অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা, অধিকরণ নাই মানে কাটা। উত্তর হচ্ছে ক। কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। সমুদ্রে মাছ, সমুদ্রে, সমুদ্রে মাছ, বাংলাদেশ রেলওয়ে কিন্তু আসছে। সমুদ্র হচ্ছে একটা প্লেস, সমুদ্র হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে। যারা আমার আল্লাহকে ভালোবাসেন, সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, তারা 1 সেকেন্ডে উত্তর করবেন। কারা কারা 1 সেকেন্ডে পারবেন বলুন তো আমাকে? 1 সেকেন্ডে শেয়ার তো প্রায় 150 হয়ে গেছে। হ্যাঁ, কিংবা মিথ্যাই আমাদের তারা অত লিখা আমাদের আচ্ছা, তা সন্ধ্যা থেকে বসে নদীর পাশ থেকে নৌকাতে বসে বসে আপনার ক্লাস দেখেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গোপাল দাস রাক্তিম, গোপাল দাস রাক্তিম, গোপাল দাস আপনাকে, ঈশ্বর ঈশ্বর আপনার মঙ্গল করুক, ভগবান আপনার মঙ্গল করুক। আপনি হচ্ছে আমার ক্লাসটা নদীর মাঝখানে বসে দেখতেছেন,
এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জীবে প্রেম করে যেইজন সেই জন সে বেশি ঈশ্বর, সবার উপরে মানুষ সত্য। তা আসলে তো সবার উপরে মানুষ সত্য, তাই না? আমরা সবাই মানুষ, আমরা মানুষকে ভালোবাসতে পারলে আসলে ঈশ্বরকে ভালোবাসা সম্ভব। তাহলে হচ্ছে সমুদ্র হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কি সমুদ্রে, এ হচ্ছে সপ্তমী, সপ্তমী। আর সমুদ্র হচ্ছে প্লেস, প্লেস থাকলে কি অধিকরণ কারক, প্লেস থাকলে হচ্ছে অধিকরণ কারক। আমি 1 সেকেন্ডে পারছি। এইবার আমাকে বলেন 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কে কে পারছেন? 1 সেকেন্ডে কে কে পারছেন? যারা যারা 1 সেকেন্ডে পারছেন তাদেরকে তাদেরকে আমি স্পেশাল একটা নোট দিব। সমাস, কারক, সন্ধি, বাক্য, সম্পূর্ণ বাংলা ব্যাকরণের আমি একটা স্পেশাল পিডিএফ নোট দিব। যারা যারা 1 সেকেন্ডে পারছেন শুধু তাদেরকেই দিব। বলেন কারা কারা পারছেন? লেখেন স্যার, লেখেন, লেখেন 1 সেকেন্ডে পারছি, লেখেন 1 সেকেন্ডে পারছি। 1 সেকেন্ডে যারা যারা পারছেন তাদেরকে আমি একটা স্পেশাল নোট দিব। বলেন কারা কারা 1 সেকেন্ডে পারছেন? 1 সেকেন্ডে পারছি, একটু বলেন 1 সেকেন্ডে পারছি, বলেন তো একটু। 1 সেকেন্ডে পারছি, আচ্ছা একটু নামগুলো একটু লিখে রাখেন, আমি লিখে রাখেন, তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ আমি এই নোটটা দিয়ে দিব। আচ্ছা, নৌকা, নৌকা কি বলুন তো আমাকে একটা। এই যে ঘাট, ঘাট হচ্ছে একটা প্লেস, ঘাট হচ্ছে একটা কি প্লেস। আর এ হচ্ছে কি সপ্তমী বিভক্তি, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে ঘাট হচ্ছে একটা প্লেস, প্লেস থাকলে কি, প্লেস থাকলে কি অধিকরণ, আর এ থাকলে কি সপ্তমী বিভক্তি, এ থাকলে কি সপ্তমী বিভক্তি। ওকে, যারা যারা পারছে তারা একটা স্পেশাল নোট পাবেন একটা। আজকে নগদ, কালকে বাকি। আজকে টাইম, আজকে হচ্ছে টাইম, আজকে হচ্ছে কি টাইম। কেরে এরে, কেরে এরে, কেরে এরে থাকলে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কেরে এরে থাকলে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এই 10 নাম্বারটা যারা যারা পারবেন আমি মনে করব তারা হচ্ছে আমার শ্রদ্ধেয় ভাই বোন, তারা অনেক মনোযোগী। এই 10 নাম্বারে যারা যারা পারবেন আমি মনে করব তারা আমার শ্রদ্ধেয় ভাই বোন, মনোযোগী। কে কে পারবেন? কে কে পারবেন? আলহামদুলিল্লাহ, বলতে কে কে পারবেন? হুম। কেরিয়ারে থাকলে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আর টাইম, আজকে টাইম থাকলে কি অধিকরণ কারক, টাইম থাকলে কি, টাইম থাকলে হচ্ছে অধিকরণ কারক, টাইম থাকলে হচ্ছে অধিকরণ কারক। নদীর মাছ সুস্বাদু, নদী, নদী হচ্ছে একটা প্লেস, নদী হচ্ছে একটা প্লেস। আর র হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। প্লেস থাকলে কি, প্লেস থাকলে অধিকরণ, অধিকরণ নাই মানে কাটা। প্লেস থাকলে হচ্ছে অধিকরণ, অধিকরণ নাই মানে কাটা। প্লেস থাকলে অধিকরণ, অধিকরণ নাই মানে কাটা। প্লেস থাকলে হচ্ছে কি অধিকরণ, প্লেস থাকলে হচ্ছে অধিকরণ। আর র হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। একের ন্যায় ধার্মিক, এক ধার্মিক, একের ন্যায় ধার্মিক, এক ধার্মিক। আচ্ছা, কুসুমের ন্যায় কোমল, কুসুম কোমল, কুসুম কোমল। কে পারবেন? জান, ও জান, 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 ও জান, জান, ও জান, জান, ও জান, জান, তোমার মুখটা না চাঁদের মতো, তোমার মুখটা না তোমার মুখটা না চাঁদের মতো সুন্দর। আচ্ছা আপনারা একটু আমাকে বলেন তো, আপনার গার্লফ্রেন্ডের মুখ কোনদিন কি চাঁদ হবে? না।
আচ্ছা, সত্য হলে কি? অপমান। সত্য হলে অপমান। আর মিথ্যা, মিথ্যা হলে কি? অপমিত। মিথ্যা হলে কি? মিথ্যা হলে হচ্ছে অপমিত। মিথ্যা হলে, মিথ্যা হলে কি? অপমিত। মিথ্যা হলে অপমিত। আপনার গার্লফ্রেন্ডের মুখ, আপনার গার্লফ্রেন্ডের মুখ, ঠিক আছে, গার্লফ্রেন্ডের মুখ কি কোনোদিনও চাঁদের মতো হবে? চাঁদের মতো হবে না। আমি বললাম চন্দ্রমুখ। কি বললাম? চন্দ্রমুখ। কি বললাম? চন্দ্রমুখ। আমরা বলি না, আমরা আমরা কিন্তু বলি জান তোমার মুখটা না চাঁদের মতো, কিন্তু আপনার গার্লফ্রেন্ডের মুখ কোনোদিনও, হাজারো চেষ্টা করেন, মানুষের মুখ কি কোনোদিন চাঁদ হয়? হয় না। বাট মিথ্যা কথা বলি, কি বলি? মিথ্যা। আর মিথ্যা হইলে কি? অপমিত। মিথ্যা হইলে কি? অপমিত। হ্যাঁ, মিথ্যা হইলে কি? অপমিত। এবার আমি বললাম কুসুম। কুসুম কেমন? কুসুম হচ্ছে নরম। কুসুম হচ্ছে নরম। কোমল কেমন? নরম। নরম নরম, সত্য কথা। আর সত্য হইলে কি? অপমান। হ্যাঁ, সত্য হইলে কি? অপমান। অপমান, ঠিক আছে। বলেন ক্লিয়ার কিনা বলেন। কুসুম হচ্ছে কি? নরম। কোমল কি? নরম। নরম নরম সত্য কথা। আর সত্য হইলে কি? অপমান। সত্য হইলে কি? অপমান। সত্য হইলে কি? অপমান। বলেন ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার হইলে সামনে আগাবো। ক্লিয়ার হইলে সামনে আগাবো। ভাই কত পাইছি ভাই? কত পাইছি? 10-এ? বলুন তো, আহ বলেন, আমার অভিনয়টা, অভিনয়, অভিনয়টা, অভিনয়টা কেমন হয়েছে বলুন তো? অভিনয়টা কেমন হয়েছে বলুন তো একটু আমাকে। অভিনয়টা কেমন হয়েছে একটু আমাকে বলেন। বলুন তো অভিনয়টা কেমন হয়েছে? অভিনয়টা কেমন হয়েছে একটু আমাকে বলেন। বেশি আর ধরে বেড়া, তাহলে এইসব এইসব ছাগল পাগল সূত্রে সত্যি হয় রে সূত্রে। 1300 খুনি। হ্যাঁ, বলুন তো কেমন হয়েছে অভিনয়টা বলুন তো আমাকে একটু। কুসুমের কুন্দর নে সাদা ফুল, ঠিক আছে, কুন্দর নে শুভ্র, কুন্দর নে শুভ্র, ঠিক আছে। কুন্দ মানে কি? সাদা। কুন্দ মানে কি? সাদা। শুভ্র মানে কি? সাদা। শুভ্র মানে কি? সাদা। সাদা সাদা সত্য কথা। বলতো সত্য হইলে কোন সমাস? বলতো সত্য কথা হইলে কোন সমাস? কে পারবেন? সত্য কথা হইলে কোন সমাস কে পারবেন? বলুন তো একটু আমাকে। কুন্দ মানে সাদা, শুভ্র মানে সাদা, সাদা সাদা সত্য কথা। সত্য কথা হইলে কোন সমাস কে পারবেন? সত্য কথা হইলে কোন সমাস কে পারবেন বলুন তোমাকে। সত্য কথা হইলে কোন সমাস কে পারবেন? সাদা হইলে কি? অপমান কর্মদ্বারক সমাস। আচ্ছা, আহ তুলসী নে ধবল। তুলসী নে ধবল, ঠিক আছে। আচ্ছা, ম্যাডাম কি আপনার বিড়িগুলোতে? আমার তো ম্যাডাম নাই রে বোন। তুলসী নে ধবল। অগ্নি। অগ্নি মানে হচ্ছে কি? অগ্নি, অগ্নি, অগ্নি নে গরম, ঠিক আছে। আগুন কেমন? আগুন হচ্ছে গরম। আগুন হচ্ছে কেমন? গরম। গরম কেমন? গরম। গরমটা কেমন? গরম কথা সত্য। আগুন কেমন? গরম। গরমটা কেমন? গরম সত্য কথা। আর সত্য হইলে কি? অপমান। সত্য হইলে অপমান কিংবা অপমান। শৈলর, আচ্ছা এগুলো। প্রস্তর ন্যায় কঠিন। প্রস্ত মানে পাথর। পাথর কেমন? পাথর কেমন? কঠিন।
কঠিন কেমন? কঠিন কেমন? কঠিনটা কঠিন, কঠিনটাও কঠিন। কঠিনটা হচ্ছে সত্য কথা। পাথর কেমন? কঠিন। এই পাথর কেমন? কঠিন। এই কঠিন কেমন? কঠিন। পাথর কেমন? কঠিন। এই কঠিন কেমন? কঠিন। তো কঠিন কঠিন সত্য কথা। আর সত্য হইলে কি? সত্য হইলে হচ্ছে উপমান। সত্য হইলে উপমান। সত্য হইলে কি? উপমান। সত্য হচ্ছে উপমান। সত্য হলে কি? উপমান। আচ্ছা আচ্ছা, চাঁদ মুখ একটা, চাঁদ মুখ একটা মানুষের বাচ্চার মুখ, একটা মানুষের বাচ্চার মুখ কোনদিনও চাঁদ হইতে পারে না। কথা কিন্তু মিথ্যা। কথা কিন্তু মিথ্যা। মিথ্যা হলে কোন সময় আমাকে বলুন তো? চাঁদ মুখ একটা মানুষের বাচ্চার মুখ, আপনার গার্লফ্রেন্ডের মুখ। আমরা কিন্তু বলি জান তোমার আহ, আহ, আপনার গার্লফ্রেন্ডের মুখ কোনোদিনও কি চাঁদ হবে? কোনোদিনও চাঁদ হবে না। চাঁদ হবে না, মিথ্যা কথা। আর মিথ্যা হইলে কোন সমাস বলুন তো আমাকে একটু? মিথ্যা হলে কোন সমাস? ক না খ না গ না গ? আপনার গার্লফ্রেন্ডের মুখ, আপনার গার্লফ্রেন্ডের মুখ কি কোনোদিন চাঁদ হবে? আপনার গার্লফ্রেন্ডের মুখ কোনোদিনও চাঁদ হবে না। আচ্ছা, না হলে কি মিথ্যা কথা? মিথ্যা হলে কি অপমিত? যৌবন, নিবন্ধন, ঠিক আছে? যৌবন, স্যার এত কিছু কি কি ঘুমান স্যার? আচ্ছা, যৌবন। এবার আমাকে বলুন তো, এইবার আমাকে বলেন সমাস, পৃথিবীর সমস্ত সমাস, নিবন্ধন, নিবন্ধন আর বিসিএস এর বিগত 25 বছরের সমাস কারা কারা 1 সেকেন্ডে শিখতে চান? এই পিডিএফটা কিন্তু আলাদা। নিবন্ধন আর বিসিএস এর বিগত 25 বছরের সমাস যারা 1 সেকেন্ডে শিখতে চান তারা হচ্ছে নিবন্ধন নিবন্ধন, নিবন্ধন আর বিসিএস এর বিগত 25 বছরের নিবন্ধন আর বিসিএস এর সমাজগুলো যারা যারা 1 সেকেন্ডে শিখতে চান তারা হচ্ছে আর 2টা করে শেয়ার দেন। 2টা করে শেয়ার দিন ইনশাল্লাহ। তাদের প্রত্যেকে এই পিডিএফটা দিবেন ইনশাল্লাহ। 2টা করে শেয়ার দেন। নিবন্ধন আর বিসিএস এর বিগত 25 বছরের সমাস যারা 1 সেকেন্ডে শিখতে চান তারা হচ্ছে আর 2টা করে শেয়ার দেন। শেয়ার দিলে তাদেরকে ইনশাল্লাহ এই পিডিএফটা দিয়ে দিব। তাদেরকে ইনশাল্লাহ এই পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ বলেন, তাদেরকে এই পিডিএফটা দিয়ে দিবে। একটু 2টা করে শেয়ার দেওয়া লাগবে, ঠিক আছে? দেখেন এই পিডিএফ গুলো বানাতে অনেক কষ্ট হয়। 2টা করে শেয়ার দিলে আপনি এই পিডিএফটা পাবেন। 2টা করে শেয়ার দিলে ইনশাল্লাহ আপনি এই পিডিএফটা পাবেন, ঠিক আছে? 1.6 কম বুঝেন? হুম। আচ্ছা, যৌবন, যৌবন কিন্তু ফিল করা যায়। যৌবন কিন্তু ফিল করা যায়। সূর্য দেখা যায়। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা গেলে কি রূপক কর্মদ্বারা সমাস। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে, সেটা কি রূপক কর্মদ্বারা সমাস। উম, এই যে আনন্দ সাগর, আনন্দ, আনন্দ সাগর, আনন্দ, আনন্দ, আনন্দ প্রথমটা কি করা যায়? আনন্দ প্রথমটা ফিল করা যায়। সাগর দ্বিতীয়টা কি দেখা যায়? সাগর দ্বিতীয়টা কি দেখা যায়? প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা গেলে কি রূপক কর্মদ্বারা সমাস। রূপক কর্মদ্বারা সমাস, ঠিক আছে? দেখেন একটু আমাকে, এই যে কোদানল, কোদানল,
ক্রোধ, ক্রোধ মানে রাগ, ক্রোধ মানে হচ্ছে রাগ। রাগ প্রথমটা কি করা যায়? প্রথমটা ফিল করা যায়। আর আগুন, আগুন কিন্তু দেখা যায়। রাগ প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়। বলুন তো, প্রথমটা রাগ ফিল করা যায়, আগুন দেখা যায়। প্রথমটা ফিল করা যায়, আগুন দেখা যায়। প্রথমটা ফিল করা গেলে আর আগুন দ্বিতীয়টা দেখা গেলে কোন সমাস? কে পারবেন? যিনি পারবেন তিনি জিনিয়াস, যিনি পারবেন তিনি জিনিয়াস। বলুন তো কোন সমাস? ভাই আজকে পিডিএফ ওরা পাবে কিভাবে? ওরা পাবে কিভাবে? ওই যে চাই- হুম, আপনি ইয়ে করে দেন, পিক করবেন কমেন্টে, কেমন দেখেন? হ্যাঁ, ওইটা ওইটা মনে দেন, ওইটা মনে দেন আগের মতো। চাই কি ঢুকতে পাইলে ঢুকতে পাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন একটু আমাকে। মন, মন কিন্তু ফিল করা যায়, মন হচ্ছে ফিল করা যায়। আর মাঝি দেখা যায়, মাঝি হচ্ছে দেখা যায়। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা গেলে কি? রূপক কর্মদ্বারা সমাস। এই যে প্রিয় ভাই বোন আমার, যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, যারা হচ্ছে 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য একদম সহজ একটা জিনিস আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রিয় ভাই বোন, বিষয় ভিত্তিক জেনারেল পার্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ হচ্ছে 1500 টাকা। অনার্সের সাবজেক্ট, অনার্স মাস্টার্স ডিগ্রি পঠিত সাবজেক্ট, সেটা হচ্ছে 1500 টাকা। কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আর এখন ভর্তি হইলে মাত্র 499 টাকা। বাংলা ক্লাস করেন 40টি, ইংরেজি ক্লাস করেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস করেন 40টি, গণিত ক্লাস 40টি, ফাইনাল মডেল টেস্ট 10টি। এটা হচ্ছে এটা হচ্ছে বিকাশ, এটা হচ্ছে বিকাশ, এটা হচ্ছে নগদ, বিকাশ নগদ রকেট। এটা হচ্ছে কি? বিকাশ নগদ রকেট। আজকের পরে আমরা সারা জীবনের জন্য অফারটা বন্ধ করে দিব। আজকের পর থেকে আমরা কোর্স ফি নিব 3000 টাকা। দেখেন যে বিষয় ভিত্তিক, আপনার অনার্সের বিষয় ভিত্তিক বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, এগুলো কিন্তু বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান পড়ায় না, এগুলো কিন্তু আমরা পড়াচ্ছি। আর যারাই পড়ায় তারা কিন্তু নেয় কত? 1500 টাকা। আর আমরা দুইটা মিলে কি নিচ্ছি? বন্ধ করেন না, দুইটা বন্ধ করেন, দুইটা মিলিয়ে নিচ্ছি কত? মাত্র 499 টাকা নিচ্ছি। কত? 499 টাকা। ঠিক আছে, এমন সুযোগ কিন্তু আপনারা কখনো পাবেন না, এমন সুযোগ কিন্তু আপনারা কখনোই পাবেন না। ঠিক আছে, দুইটা মিলিয়ে মাত্র আমরা কত নিচ্ছি? মাত্র 499 টাকা। আজকের পর থেকে ইনশাল্লাহ আমরা এটা সবসময় 3000 টাকা কোর্স ফি নিব ইনশাল্লাহ। আজকের পর থেকে আমরা এটা কোর্স ফি হচ্ছে 3000 টাকা নিব। ঠিক আছে, এই যে আজকের পর থেকে কিন্তু আমরা আর কম নিব না। ঠিক আছে, বুঝতে পারছেন? পিডিএফটা আমরা এখন দিব, সমস্যা নেই, পিডিএফটা আমরা এখন দিব। দেখেন, বাংলা ক্লাস করেন 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি, বিষয় ভিত্তিক, বিষয় ভিত্তিক পাবেন কত? ইসুফ ভাই এটা হচ্ছে আমার বুকটা দেখো। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা বোনেরা, আপনাদের এই অফারটা আর কখনোই পাবেন না। 499 টাকা লাস্ট অফার টুডে। যেহেতু আজকে আমাদের নবম ব্যাচের প্রথম ক্লাস হয়েছে, সুতরাং আজকে আমরা অফারটা ক্লোজ করে দেব। আমরা এরপর থেকে আমাদের 3000 টাকা কোর্স হয়ে যাবে। বিষয় ভিত্তিকের জন্য হচ্ছে 1500 টাকা, জেনারেল পার্টের জন্য হচ্ছে 1500 টাকা। টোটাল সবগুলো সাবজেক্টের ক্লাস হবে 40টা করে। আপনার বাংলা 40টা, ইংরেজি 40টা, সাধারণ জ্ঞান 40টা, হ্যাঁ, গণিত 40টা, এবং আপনারা যে বিষয় থেকে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন বা নিবন্ধন পরীক্ষা দিবেন, সেই বিষয়ের উপরে আমাদের ক্লাস হবে 40টা করে। আপনারা যারা অ্যাকাউন্টিং থেকে, ম্যানেজমেন্ট থেকে, ফিনান্স থেকে, ব্যাংকিং থেকে, ইন্স্যুরেন্স থেকে আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, সেই বিষয়ের উপর আমাদের ক্লাস হবে, প্রস্তুতি হবে। এই যে এখানে একই কোর্সের মধ্যে সব হবে। যারা সায়েন্স গ্রুপ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আচ্ছা, ভর্তি হবেন কিভাবে? এই যে 01703778879, এই নাম্বারটা হচ্ছে একই সাথে বিকাশ, একই সাথে নগদ, একই সাথে রকেট। আপনি এইটা পার্সোনাল নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করবেন, সাথে 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 সাথে
হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমাদের টিম আপনাকে অ্যাড করে নেবে। হ্যাঁ, জুলজি বোটানি যারা সায়েন্স থেকে দিবেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি যে সাবজেক্ট থাকুক না কেন আপনারা এখান থেকে প্রস্তুতি নিতে পারবেন। অন্য কোথাও আপনাকে কোনো সাবজেক্টিভ পড়তে হবে না, কোনো বই পড়তে হবে না, টোটাল যা দরকার আমরাই দিয়ে দিব। হ্যাঁ, শর্ত হচ্ছে আজকে ভর্তি হলে, আজকে লাইভ চলাকালীন সময় যদি ভর্তি হন তাহলে 499 টাকায় ভর্তি হতে পারবেন। লাইভটা কেটে গেলে আপনাকে ভর্তি হবে 3000 টাকা। এই সুযোগ কিন্তু আর পাবেন না, যেহেতু নবম ব্যাচের ক্লাস আজকেই শুরু হয়েছে, আজকেই আমরা অফারটা ক্লোজ করে দিব। আজকেই 499 টাকার লাস্ট অফার। সুতরাং আমরা চাচ্ছি যে আজকে অন্তত 100 ভাই বোন ভর্তি হয়ে যাক। আমরা 100 ভাই বোন আজকে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা এই অফারটা ক্লোজ করে দেবো টোটালি। 499 টাকার অফারটি টোটালি ক্লোজ করে দিব। হ্যাঁ, দর্শন আছে, দর্শন, তারপর হচ্ছে আপনার আহ আহ, অর্থনীতি, ভূগোল, পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, তারপর আপনার সমাজকর্ম, ইতিহাস, দর্শন, আরবি, আহ, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক সাহিত্য যা আছে সব বিষয়ের উপর আমাদের এখান থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবেন। অন্য কোথাও আপনাকে কোনো বই পড়তে হবে না, কোনো বই কিনতে হবে না, কোনো টিচারের কাছে পড়তে হবে না। শুধুমাত্র আজকের অফারটা হচ্ছে জাস্ট ফর টুডে। 499 টাকা, 499 টাকা, 499 টাকা, লাস্ট অফার টুডে। ঠিক আছে, যদি লাইভটা কেটে যায় তাহলে কিন্তু ভাই আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। লাইভটা কেটে গেলে দুইটা পার্টের কোর্স ফি হবে 3000 টাকা। দুইটা পার্টের কোর্স ফি কত হবে? 3000 টাকা। শুধু এই লাইভ চলাকালীন সময়ে আপনার কাছে টাকা না থাকলে আপনি ভাইয়ের কাছ থেকে ধার নেন, বোনের কাছ থেকে নেন, বাবার কাছ থেকে নেন, মায়ের কাছ থেকে নেন, কিন্তু এই সুযোগ কিন্তু আপনি বারবার পাবেন না। টাকা আপনি তাদেরকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর আপনারা যারা ক্লাসের ব্যাপারটা, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। ওয়েবসাইটের মধ্যে সারা জীবন এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সারা জীবন আপনি ক্লাস করতে পারবেন। সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে, দুপুরে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারবেন এবং সেই সাথে পরীক্ষাও দিতে পারবেন। একটা কোর্স শেষ হয়ে গেলে কি হয়, দেখা যায় যে পরীক্ষা বন্ধ হয়ে যায়, তারপরে ক্লাস থাকে না। আমাদের সারা জীবন রেকর্ড থাকবে, সারা জীবন পরীক্ষার প্রশ্ন থাকবে, অসংখ্য পরীক্ষা দিতে পারবেন আপনারা, সে ব্যবস্থা করে রাখবো। যারা টাকা পাঠাচ্ছেন 01703778879, আজকে হচ্ছে লাস্ট অফার। 499 টাকা লাস্ট অফার। সমাজবিজ্ঞান আছে, সমাজকর্ম আছে, ইতিহাস, অর্থনীতি, ভূগোল, পরিণতি, রাষ্ট্রবিজ্ঞান সব বিষয়ের সাবজেক্টিভ ক্লাস হবে। হ্যাঁ, দুইটা মিলেই হচ্ছে 499। এই জেনারেল পার্ট এবং বিষয়ভিত্তিক এই দুইটা 3000 টাকার জায়গায় আমরা আজকে 499 টাকায় দিচ্ছি। জাস্ট বিষয়ভিত্তিক এবং জেনারেল পার্ট দুইটাই। লাইভটা কেটে গেলে কোর্স ফি হবে 3000 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় কোর্স ফি হচ্ছে মাত্র 499 টাকা। এবং এই কথা আমি আবারও বলছি, জোর গলায় বলছি যে 499 টাকার অফার আর আমরা দিব না কখনো। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। হিন্দু ধর্ম আপনাদেরকে সাজেশন দিতে পারবো, সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ আছে। হ্যাঁ, হিন্দু ধর্ম নিতে পারবো, আমাদের কলেজে টিচার আছে। আমাদের সবগুলা টিচার কলেজের টিচার, সুতরাং এ নিয়ে কোনো সমস্যা নেই। সবাই প্রভাষক, সবাই ক্লাস নেবে। হ্যাঁ, হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্ম ক্লাস হবে। হ্যাঁ, হিন্দু ধর্মের ক্লাস হবে, আমাদের কলেজে হিন্দু ধর্মের টিচার আছে, সুতরাং ক্লাস হবে। হ্যাঁ, যারা ভর্তি হতে চান 19তম। হ্যাঁ, দ্রুত টাকা পাঠান। যারা টাকা পাঠাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দেন, দ্রুত। হ্যাঁ, হ্যাঁ, দ্রুত স্ক্রিনশট দেন, দ্রুত স্ক্রিনশট পাঠান। এই যে অসংখ্য ভাই বোন, আমরা আশা করছিলাম যে 100 ভাই বোনকে নিব, কিন্তু আসলে দেখতেছি যে 100-র উপরে ভাই বোন আমাদের ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 23 থেকে, হ্যাঁ 0310 থেকে টাকা আসছে, 96 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 4834 থেকে টাকা আসছে, 60 থেকে টাকা আসছে, 97 থেকে টাকা আসছে। আর মাত্র 10 জন সুযোগ পাবেন, আর মাত্র 10 জন এই 499 টাকা সুযোগটা পাবেন। আর মাত্র 10 জন ভাই বোন এই 499 টাকা সুযোগ পাবেন। গণিতের টিচার শুয়েই রয়েছে এখন। গণিত তো অবশ্যই আছে, কি বলেন? গণিত, রাষ্ট্রবিজ্ঞান, ইংলিশ, বাংলা এগুলো তো 100%। হ্যাঁ, হ্যাঁ, প্রাণীবিদ্যার টিচার তো বসেই আছে। সবগুলা সাবজেক্টের ক্লাস হবে ভাই বোনেরা। আপনাদের বারবার বলতেছি যে জেনারেল পার্ট এবং বিষয় ভিত্তিক। হ্যাঁ, সেন্ড মানি, জাস্ট সেন্ড মানি। 10 জন আর 10 জন সুযোগ পাবেন। এই অফারটা 10 জন পাবেন। 10 জনের পরে আমরা লাইভটাও কেটে দিব, এই অফারও চিরতরে বন্ধ করে দিব। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 01703778879। নাম্বারটা হচ্ছে 01703778879। এই যে মার্কিং করে দিলাম নাম্বারটা, দেখেন
এই নাম্বারটা দেখেন 01703 7778879। এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার। এই যে এখানে দেখেন লেখা আছে বিকাশ নগদ রকেট সব সব কিরে হ্যাঁ ডিগ্রি পাস তো 100% পারবেন। সমাজ বিজ্ঞানের ক্লাস আমাদের এখান থেকে হবে, ঠিক আছে? সামাজিক বিজ্ঞানের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলার ক্লাস হবে, কমপক্ষে 4000 এমসিকিউ পাবেন আপনারা পিডিএফ। তো প্রিয় ভাই বোন যারা এখনো ভর্তি হননি ব্লিড করেন। আর আর কিন্তু 5 জন স্টুডেন্ট আমরা নিব, 5 জন ভাই বোন নিব। এই 5 জনের পর আমরা কিন্তু এই অফারটা ক্লোজ করে দিব। আপনাদের ভর্তি হতে হবে, আপনারা পরে ভর্তি হবেন, কারণ আমরা সার্ভিস বেটার দিব, কিন্তু আপনাদের টাকা বেশি দিতে হবে, ঠিক আছে? এখন যদি ভর্তি না হন তাহলে টাকা বেশি দিতে হবে। কনফার্ম থাকেন যে আপনাকে টাকা বেশি দিতে হবে। এবং আজকেই 499 টাকা অফারের শেষ দিন। আবারও বলে দিচ্ছি, নবম ব্যাচের ক্লাস শুরু হয়েছে, সুতরাং টাকা যারা পাঠাচ্ছেন স্ক্রিনশট দেন, দ্রুত স্ক্রিনশট দেন। 847 থেকে টাকা আসছে, 13 থেকে টাকা আসছে, 83 থেকে টাকা আসছে, 12 থেকে টাকা আসছে, লাস্টে 22 থেকে টাকা আসছে। আপনারা দ্রুত স্ক্রিনশট পাঠাই দেন প্রিয় ভাই বোন, দ্রুত স্ক্রিনশট পাঠাই দেন। তারপর হচ্ছে 602 থেকে টাকা আসছে, তারপর হচ্ছে 393 থেকে টাকা আসছে, তারপরে 518 থেকে টাকা আসছে, তারপর টাকা আসছে 357 থেকে টাকা আসছে, তারপরে 452 থেকে টাকা আসছে, 932 থেকে টাকা আসছে, 212 থেকে টাকা আসছে, 493 থেকে টাকা আসছে, 209 থেকে টাকা আসছে, 890 থেকে টাকা আসছে। আরো অসংখ্য ভাই বোন টাকা পাঠাইছে, সব পড়া সম্ভব না। আর মাত্র 5 জন সুযোগ পাবেন 499 টাকায়। আর মাত্র 5 জন সুযোগ পাবেন 499 টাকার অফারে। আপনারা মনে রাখবেন বিষয় ভিত্তিক, একটু বড় করে দেন ওই এনটিআরসি এটা যাতে দেখা যায়, ঠিক আছে? ওইটাও যাতে দেখা যায়, একটু জুম আউট করে দেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিষয় ভিত্তিক হচ্ছে ভাইয়া 1500 টাকা, জেনারেল পার্ট হবে 1500 টাকা। মোট এই 3000 টাকার কোর্স ফি আপনি আজকের জন্য পাবেন 499 টাকায়। আজকের জন্য 499 টাকায় পাবেন। 3000 টাকার কোর্স ফি পাবেন 499 টাকায়, যেটা অকল্পনীয়। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে বিকাশ নগদ রকেট নাম্বার হচ্ছে 01703 01703 01703 আচ্ছা, যে বলেছেন হ্যাঁ, যিনি বলেছেন যে টাকা বিকাশে টাকা 200 টাকা আছে, জি। মৌসুমী খাতুন, মৌসুমী আপু, আপনি এই নাম্বারে 200 টাকা পাঠাই দেন। মৌসুমী খাতুন, মৌসুমী আপু, আপনি এখন 200 টাকা পাঠাই দেন, বাকিটা আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠাইতে হবে। মৌসুমী খাতুন আপু, আপনি এখন 200 টাকা পাঠাই দেন। মৌসুমী খাতুন আপু, আপনি এখন 200 টাকা পাঠাই দেন, পাঠাই দিলে আপনাকে অফারটা দিয়ে দিব। এই দেখেন কত ভাই বোন টাকা পাঠাইছে। দেখেন আপনারা কেন দেরি করবেন? দেরি করবেন তো ধরা খাবেন। হাজার হাজার ভাই বোন আমাদের বিকাশে টাকা পাঠাইছে। এরা আমাদেরকে বিশ্বাস করে আস্থা রেখে টাকা পাঠাইছে। আপনি এখনো এত ক্লাস করার পরও যদি আস্থা না পান, এই দেখেন কত ভাই বোন টাকা পাঠাইছে। আমরা বললাম যে আর মাত্র 100 জন নিব, 100 জন হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা কেটে দিব। সুতরাং যারা এখনো টাকা পাঠাননি বা কনফিউশনে আছেন ভর্তি হবেন কিনা, দেখেন এগুলা সব টাকা পাঠানো, সব বিকাশের টাকা পাঠানো, সব এখন টাকা পাঠাইছে, সব এই মুহূর্তে টাকা পাঠাইছে। সুতরাং আপনারা যারা এখনো কনফিউশনে আছেন দ্রুত ভর্তি হয়ে যান। এই সুযোগ কিন্তু আর পাবেন না, আবারও বলে দিচ্ছি, এই সুযোগ আর পাবেন না। হ্যাঁ স্যার, আচ্ছা এইবার হচ্ছে যারা বলতেছেন স্যার টাকা নাই, রাত্র হয়ে গেছে, মেয়ে মানুষ অথবা সমস্যা, তারা হচ্ছে এই নাম্বারে একটা মেসেজ দেন, স্যার আমি আগামীকাল সকাল 11টায় টাকা পাঠিয়ে দিব। যারা এই মেসেজটা এই নাম্বারে দিবেন তারা কিন্তু অফারটি পাবেন। যারা মেসেজ দিবেন না তারা কিন্তু ভর্তি হইতে হবে 3000 টাকা দিয়ে। স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। এই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপে এই মেসেজটা দিবেন তিনি কিন্তু হচ্ছে 500 টাকাতে ভর্তি হইতে পারবেন। যারা এই মেসেজটা দিবেন না তারা হচ্ছে 3000 টাকাতে ভর্তি হইতে হবে। স্যার আমি মেয়ে মানুষ, টাকা নাই, রাত্র হয়ে গেছে, মেয়ে মানুষ, টাকা নাই, রাত্র হয়ে গেছে, সমস্যা, তারা এই মেসেজটা দেন। স্যার আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। যারা এই মেসেজটা এই নাম্বারে দিবেন
তারা হচ্ছে 500 টাকায় ভর্তি হতে পারবেন। আর যারা এই মেসেজটা দিবেন না তারা হচ্ছে 3000 টাকাতে ভর্তি হতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাইলে ভাই একটু সবাই একটু বলতে হবে, প্রিয় ভাই বোন আমার। স্যার আমি মেয়ে মানুষ, টাকা নাই, বা রাত্র হয়ে গেছে, ঠিক আছে, মেয়ে মানুষ, টাকা নাই, রাত্র হয়ে গেছে, বা সমস্যা, স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। যারা এই মেসেজটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিবেন তাদেরকে আমরা হচ্ছে 500 টাকায় ভর্তি করাবো। আর যারা মেসেজ দিবেন না, 01703 77 88 79, যারা এই নাম্বারে মেসেজ দিবেন না তারা কিন্তু 2500 টাকায় ভর্তি হইতে হবে। হ্যালো। সময় দিলাম আর 1 মিনিট সময় দিবে আর মাত্র, ভাইজান। যাই হোক, আপনারা যারা এখনো লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি না আপনারা এখনো দেরি করতেছেন কেন। আর অনেকেই ভর্তি হয়ে গেছে। যদি কারো কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেটা সরাসরি সোহেল স্যারের সাথে যোগাযোগ করবেন। এরপরে আর ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকার কথা না। সব ভাই বোনের কথা বিবেচনা করেই কিন্তু আমরা এই অফারটা দিয়েছি। 499 টাকা অফার দিয়েছি শুধুমাত্র। হ্যাঁ, 400 499 টাকা অফার দিয়েছি শুধুমাত্র সবার কথা বিবেচনা করে, যাতে সকল ভাই বোন এই টাকাটা অ্যাফোর্ড করতে পারে। 3000 টাকা অ্যাফোর্ড করা অনেকের পক্ষে কঠিন হয়ে যাবে। তাই আমরা মাঝে মাঝে অফার দিই যাতে আপনারা সুবিধা হন, আপনাদের সুবিধার কথা চিন্তা করেই অফার দিই। কিন্তু আপনারা যদি অফারটা নিতে না চান, হ্যাঁ, আজকের পর থেকে আর আমরা কোনো অফার দিব না। আজকের পর থেকে আমরা কোনো অফার দিব না। আপনাদের যারা ভর্তি হবেন 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, লাইভ চলাকালীন এখন যদি ভর্তি হন এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আপনি 499 টাকায় ভর্তি হতে পারবেন। আপনি নিবন্ধনের জেনারেল পার্ট এবং সেই সাথে আহ বিষয়ভিত্তিক দুইটাই প্রস্তুতি আমাদের এখানে হয়ে যাবে। হ্যাঁ, দুইটা প্রস্তুতি আমাদের এখানে হয়ে যাবে। জেনারেল পার্টের জন্য কোর্স ফি হচ্ছে জেনারেল পার্টের কোর্স ফি হচ্ছে 1500 টাকা, আর বিষয়ভিত্তিক কোর্স ফি হচ্ছে 1500 টাকা। দুইটা মিলে হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, কোনো কোচিং বিষয়ভিত্তিক পড়ায় না। আপনি যদি অপেক্ষা করেন বা বসে থাকেন দেখবেন যে কোনো কোচিং আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কোনো কোচিংই হ্যাঁ অ্যাড করবে না, বই দিবে না, বই করবে না, আপনাদের করবে না, কোর্স করাবে না। এই যে নিবন্ধনে ভর্তি হতে চাই, একটু ফোন দেন এদেরকে। হ্যাঁ, যারা এই যে মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে তারা টাকা পাঠাই দেন। টাকা পাঠানোর সিস্টেমটা হচ্ছে 01703 778879। এটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট নাম্বার। জাস্ট সেন্ড মানি করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট পাঠাবেন। 2 মিনিটের মধ্যে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আপনাকে বাকি ফর্মালিটিস, রুটিন টুটিন যা আছে সব দিয়ে দেওয়া হবে। এমন না যে আপনি কম টাকা দিয়ে ভর্তি হচ্ছেন আপনি সার্ভিস কম পাবেন, এমন না। আপনার পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে, সারা জীবন রেকর্ড থাকবে, এবং সেই সাথে সারা জীবন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এমন না যে কোর্স শেষ হয়ে গেলে আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। তো যারা আমাদের সাথে নিবন্ধনের প্রস্তুতি নিতে চান মাত্র 500 টাকায় আপনি একটা টিচার হবেন। দেখেন, নিবন্ধনের নতুন সার্কুলার যাদের আসবে তারা যদি নিয়োগ হয় তাদের স্কুল পর্যায়ে বেতন হবে 30,000 টাকা। যারা কলেজ পর্যায়ে নিয়োগ পাবেন তাদের বেতন হবে 45 এর উপরে। সুতরাং এই সুযোগটা যদি হাতছাড়া করেন জীবনে এই সুযোগ আর পাবেন না। আমরা অনেক কথা বলি, শুধু কথাই বলি না, আমরা কাজে সেটা প্রমাণ করি। আমরা প্রায় 15,000 ভাই বোনকে ফ্রিতে পিডিএফ দিয়েছি। আমাদের যদি সামর্থ্য থাকতো পুরাটাই আমরা ফ্রিতে পড়াই দিতাম, কিন্তু আমাদের তো একটা কস্টিং আছে, তাই না? আমরা যারা এখানে আছি আমাদের বেশিরভাগই হচ্ছে কলেজের টিচার। আমরা যারা এখানে আছি আমরা বেশিরভাগই হচ্ছে কলেজের টিচার। সুতরাং আমাদের সামর্থ্য থাকলে আমরা পুরাটাই ফ্রিতে পড়াই দিতাম, কিন্তু আমাদের এখানে একটা কস্টিং আছে। আপনাদের সেবার জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। আপনারা এখানে নির্দ্বিধায় ভর্তি হতে পারেন। মনে রাখবেন, অনেক ফ্রড বাটপার কোচিং অনলাইনে অভাব নাই, কিন্তু একজন কলেজের টিচার আপনার সাথে বেইমানি করবে না। একজন কলেজের টিচার আপনার 450 টাকা মেরে খাবে না, ঠিক আছে? সুতরাং আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাম ভাই বোন আমাদের সাথে যাতে পড়তে পারে। অসংখ্য ভাই বোনকে আমরা পড়াতে চাই যাতে অন্তত এই দেশের থেকে বেকারত্বটা মুক্তি পায়। আমরা ক্ষুদ্র হলেও চেষ্টা করব। হ্যাঁ, স্কুল সেকশনের বেতন ছিল আগে 15,000 টাকা। এই নতুন সার্কুলার যারা নিয়োগ হবে তাদের বেতন 25,000 টাকার উপরে হবে। আর কলেজে বেতন প্রায় 20,000 টাকা ছিল, 23,000 টাকা ছিল। এবার 45 থেকে 47,000 টাকা বেতন হবে। তো এইবার যদি চাকরি না পান,
এইবার যদি চাকরি না পান, আপনার তকদিরে চাকরি লেখা থাকবে না আগামী 5 বছরে। কারণ 1,15,000 শিক্ষক নিবে, 1,15,000-এর মধ্যে যদি না থাকতে পারেন, তা আগামী 5 বছরে চাকরির আশা ছেড়ে দেন। আমরা সেভাবেই আপনাদেরকে তৈরি করব। আমাদের এই ব্যাচটার নামই হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ব্যাচ, যে ব্যাচকে আমরা সার্বক্ষণিক পিটাতে থাকবো। মানে কি পড়তে হবে, কি পড়বেন না, কি ছাড়বেন, কি পরীক্ষা দিবেন, কি কি পড়বেন, সবকিছু আমরা করতে থাকবো। প্রিয় ভাই বোন, এই সুযোগ আর দেওয়া হবে না, বলে রাখলাম। 499 টাকা আর ভর্তি হতে পারবেন না, আজকে 499 টাকার লাস্ট ডেট। এই যে দেখেন, নতুন পে স্কেলটা সুন্দর করে দেখে নেন। নতুন পে স্কেল দেখেন, 1 জানুয়ারি থেকে মূল বেতন সর্বনিম্ন 20,000 টাকা। হ্যাঁ, মূল বেতন হচ্ছে 20,000 টাকা, চিন্তা করেন। হ্যাঁ, চিন্তা করেন, মূল বেতন হচ্ছে 20,000 টাকা। কাছে নিয়ে বড় করে দেখেন, মূল বেতন কত? মূল বেতন হচ্ছে 20,000 টাকা, চিন্তা করেন। আর সবকিছু মিলায় কমপক্ষে 30,000 টাকা বেতন পাবেন। এখন কোর্স ফি দিবেন মাত্র 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বার একটু কথা বলেন তো, একটু বুঝাই দেন। হ্যাঁ, তো যা বলছিলাম, 017037788। আর মাত্র 1 মিনিট সময় আপনাদের জন্য। 1 মিনিট পর আমরা লাইভ কেটে দিব। ভাই কেটে দিন। আর 1 মিনিট, 1 মিনিট রাখবো। 1 মিনিট পর লাইভটা কেটে দিব। যারা ভর্তি হওয়ার এর মধ্যে হয়ে নেন। লাইভটা কাটার পরে কিন্তু হবে না, লাইভটা কাটার পর হবে না, ভর্তি হয়ে যান, ঠিক আছে? দেরি করেন না। আপনারা যারা আছেন, ফরিদা খাতুন, সাগর শেখ, প্রিয় ভাই, আপনারা যারা আছেন, আমাদের উপর আস্থা রেখে ভর্তি হয়ে যান। আমরা কলেজের টিচার, আপনার 500 টাকা মেরে খাওয়ার জন্য আমরা বসে নেই, ঠিক আছে? সুতরাং অন্যান্য জায়গায় আপনারা ধোকা খাওয়ার থেকে ফ্রড হবেন, অন্য জায়গায় ধরা খাবেন। এই জন্যই মূলত আমরা আপনাদেরকে চেষ্টা করি যাতে কম টাকা নিয়েও আমাদের সাথে আপনারা প্রস্তুতিটা নিতে পারেন। অন্য জায়গায় আপনি বেশি টাকা দিয়ে ভর্তি হবেন, 3টা লাইভ ক্লাস নিবে, বাকি রেকর্ড ক্লাস ধরা দিবে, বাসায় বসে বসে করবেন, বাচ্চা কানবে, মোবাইল রেখে চলে আসবেন। এইগুলা করে আপনাদের লাইফটা শেষ হয়েছে অনেক দিন। এখন আপনারা যদি আবার ভুল সিদ্ধান্ত নেন, আবারও ভুল করবেন। আমরা সবগুলা ক্লাস লাইভে নিব, আমাদের সমস্ত ক্লাস রেকর্ড থাকবে, আমাদের সকল পরীক্ষা নিয়মিত হবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ শিট সিক্রেট গ্রুপে পেয়ে যাবেন সেকেন্ডের মধ্যে। আমাদের আইটি সেক্টর অনেক দক্ষ, এমন এমন এমসিকিউ আপনাদেরকে শেষে হাইলাইটস এবং সাজেশন দিব, যার বাইরে থেকে প্রশ্ন আসবে না। টানা মুখস্থ করে ফেলবেন, 70-80% উপরে আপনি কমন পাবেন, হুবহু কমন পাবেন, ঠিক আছে? এমন প্রশ্ন, এমন এমসিকিউ আমরা আপনাদেরকে দিব। সুতরাং হ্যাঁ, প্রিয় ভাই বোন, আপনারা এখনো যারা আছেন, প্রায় 30-এর উপরে আছেন, আর মাত্র 1 মিনিটের মধ্যে লাইভ কেটে দিব। যারা ভর্তি হন তারা ভর্তি হয়ে নেন। তো মানে হোক, মাইক্রোফোনটা রেখে দিই।
নাই যদি ভাইয়া পাইছে 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 পাইছে, ঠিক আছে আপনাকে 100 দিচ্ছে, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। নাদিম শুয়ে নাও আবার করো এই তুমি শুয়ে নাও আবার করো মাঝে দেখছি একদিন আমি লিস্টে বলতে পারি লিস্টে খারাপ একদিন আমার লাইভে 700 উপরে চলে গেছে ভাঙবেন যেদিন সেদিন বদ দিলে মানবো তখন আমি চিন্তা করলাম আজকে রাস্তা আপনি আমি জানাবো টাকা লাগবে কমে কম কম আপনি আজকে বসে শেয়ার নাই কমেন্ট নাই কিছু না কালকে তো স্যার 8 জন ভর্তি কালকে তো 8 জন ভর্তি আপনি কেমন কাল